গঙ্গাসাগর এসেছিলাম, আর গঙ্গাসাগর আসতেই খুব ইচ্ছে হলো একটা মন্দির দেখাবো। গঙ্গাসাগরে আপনারা তো কপিলমুনি মন্দিরে চলে আসেন আর স্নান করেন ওখানে। আর কাছাকাছি রুদ্রনগর ঠিক কাছাকাছি চৌরঙ্গি বলে একটা জায়গা রয়েছে, আর তার কাছাকাছি রয়েছে একটা শিব মন্দির। জানতাম না। দর্শক যারা দেখছেন, সত্যি আপনারা গঙ্গাসাগরে যখন চলে আসেন, কোনোদিন যদি মনে হয় তাহলে এই মন্দিরে চলে আসবেন। এই মন্দিরে কিন্তু ইতিহাস রয়েছে। আমরা এই মন্দিরে 1308 সালে, বাংলা 1308 সালে এই মন্দির স্থাপিত হয়। অর্থাৎ বুঝে নিন এই মন্দিরের বয়স কত। তবে হ্যাঁ, এই মন্দির শিব মন্দির। আপনাকে ওই কেদারনাথ বদ্রীনাথের পাশাপাশি যদি দেখাই, এই গঙ্গাসাগর বিচ্ছিন্ন দ্বীপ, আর এখানকার মানুষজন ঘটা করে এখানে এসে পুজো পার্বণ যেমন করে, তার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানও করে থাকে। এখানে বিভিন্ন রকম অনুষ্ঠানের তারা যে বিশেষ আয়োজন করে, সেটা কিন্তু এই মন্দিরে দেখাবো অবশ্যই। তার আগে একটু বাবাকে দর্শন করে, এখানে বাবা রয়েছে, বাবাকে একটু দর্শন করিয়ে দিন। দেখেছেন এই যে মন্দির, অর্থাৎ আমরা জানতাম না, অনেকেই জানেন না, সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় যারা বসবাস করেন তাদেরকে বলবো যে এই মন্দিরটা গৃহগর্ভে যাব। আর এখানকার কি মহিমা রয়েছে, নিশ্চয়ই এখানকার যিনি পুরোহিত, ওনার সঙ্গে যদি না কথা বলি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না এই মন্দিরের মহত্ব কি রয়েছে। অর্থাৎ এই মন্দিরের গৃহগর্ভে যে পরিস্থিতিটা, আমি সত্যি আপনাদের যারা রয়েছে ওনাদেরকে বলবো ক্যামেরাটা নিয়ে আসতে। এই মন্দিরের গৃহগর্ভের একটা অলৌকিক ক্ষমতা রয়েছে, অর্থাৎ তিনি বলবেন, যিনি এই মন্দিরের পূজরী অর্থাৎ পূজক যিনি, তিনি বলতে পারবেন। তো মন্দিরের ছবিটা একটু, এইখানে যে একটা গৃহগর্ভ রয়েছে, শিব মন্দিরের ভেতরে শিবলিঙ্গ রয়েছে। আর এই যে প্রাচ্যের ইতিহাসের এখানে যে 1308 সালের স্থাপিত মন্দির, সেই মন্দিরের, আচ্ছা আপনি তো দীর্ঘদিন ধরেই মন্দিরে পুজো করে আসছেন। হ্যাঁ। তো এই পূজক হিসাবে যে এখানে যে এত সুন্দর একটা মন্দির রয়েছে, আপনার এই গঙ্গাসাগরে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থাপিত মন্দির, যেখানে কপিল মুনির মন্দির রয়েছে, বিভিন্ন রাজ্য থেকে, ভিন রাজ্য থেকে এলাকার মানুষ, অত্যন্ত সুন্দরবনের এলাকার মানুষ সবাই কিন্তু কপিল মুনিতে চলে যান। কিন্তু এই যে আপনার রুদ্রনগরের কাছাকাছি চৌরঙ্গি, সেখানে যে একটা শিবালয় রয়েছে, এটা কিন্তু অনেকেই জানতো না। এর কি মহিমা রয়েছে? এর মহিমা রয়েছে, এটা সাগরদ্বীপের প্রথম শিবালয় মন্দির। সাগরদ্বীপে যখন জঙ্গল কাটা হয়, তখন জঙ্গল কাটাতে এখানটা নদী ছিল, এই নদীতে ভুটভুট করে ঠাকুর উঠত। সেই থেকে রুদ্রেশ্বর মহাদেব জিউ নামে পরিচিত। এখানটায় সেই জঙ্গল কাটা আবাদি থেকে 1308 সাল থেকে এই মন্দিরের প্রতিষ্ঠাতা হয়। প্রতিষ্ঠা করে কত বছর হলো আপনার মনে হচ্ছে? 1300, এবার বাংলা 1308 সাল মানে এখন বাংলা 1332 সাল, হিসাব করে নিন। হ্যাঁ, প্রায় 100 বছর পেরিয়ে গেছে। 100 বছর পেরিয়ে গেছে। 110-12 বছর বয়স হয়ে গেছে মন্দিরের। হ্যাঁ, এটা পুরানো সাগরদ্বীপের প্রথম ভুটভুটি মন্দির নামে এটা পরিচিত। ভুটভুটি মন্দির বলা হতো। আর এটা রুদ্রনগর গ্রাম, রুদ্রেশ্বর রুদ্রজানা বলে একজন ব্যক্তি ছিল, সেই প্রতিষ্ঠাতা করেছিল বলে রুদ্রেশ্বর মহাদেব জিউ নাম হয়েছে। রুদ্রেশ্বর মহাদেব জিউ। তো এখন এটা কি প্রতিদিনই পুজো হয়? প্রত্যেক দিন পুজো হয়। প্রত্যেক সোমবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত পুজো হয়। প্রত্যেক ভক্তবৃন্দরা আসে, প্রচুর ভক্তবৃন্দের সমাগম হয়। এবং আমাদের শ্রাবণ, আপনার সাগরদ্বীপের ভক্তবৃন্দরা চলে আসে না বাইরে থেকেও আসে, যারা মেদিনীপুর থেকে আসে, যারা দেখছে তাদেরকে আপনি এই মেদিনীপুর থেকে আসে, নামখানা আসে, কাকদ্বীপ থেকে আসে। এবং আমাদের এই শ্রাবণ মাসে একটা মহাযজ্ঞ হয়, শেষ সোমবারে মহাযজ্ঞ হয়। এবছর 1 কুইন্টাল 7 কিলো ঘৃত যজ্ঞ হয়েছে 15 জন পুরোহিত দ্বারা। বিশাল যজ্ঞ হয়, সারাদিন ধরে যজ্ঞ হয়, হোমযজ্ঞ হয়। এবং আমাদের রাত্রিতে অনুষ্ঠান হয়, 2 দিন মেলা বসে। এই মন্দিরের মহত্ব কি রয়েছে? এই মন্দিরে মাহাত্ম্য প্রচুর রয়েছে। এই মন্দিরে আমাদের চড়ক মেলা হয় এবং ঠাকুরের খুব মাহাত্ম্য আছে। এখানে প্রচুর ভক্তবৃন্দরা আছে। এবং চড়ক মেলার সময়, আমাদের চৈত্র মাসে চড়ক মেলার সময় 15 দিন ধরে এখানটা মেলার অনুষ্ঠিত হয়। তাহলে ভগবান শিব কাউকে খালি হাতে ফেরত দেয় না, খালি হাতে ফেরত দেয় না। ভক্তবাঞ্ছা না পূর্ণ করলে এত লোক আসে। কত বছর ধরে পুজো করছে? আমার বাবা করতো আগে। বাবা 72 বছর বয়সে মারা গেছে। তারপরে আমি করছি। আমার নাম শুভ্রাংশু মহাপাত্র। আমি 52 বছর বয়স। আমি 9 বছরের কাছ থেকে এখানে পূজা পদ্ধতি করছি। আপনার কাছে কোনো অলৌকিক কিছু, এমন কিছু? বিভিন্ন রকমের আসছে, সেগুলো দেখছি। সেগুলো তার সবকিছু বলা সম্ভব না। দর্শকদের একটু বলুন, দর্শকরা তো আগ্রহ যে আপনি কিছু অলৌকিক যদি আপনার কাছে থাকে। আমাদের এই অলৌকিক, এই যে সামনে আমাদের একটা বটবৃক্ষ আছে,
এই বটবৃক্ষটা আমার সে দাদু রাম বলে, তার দাদু আমাদের কাছে গল্প বলে গেছে, তার হয়তো বাবা গল্প বলে, সেই দাদু সেই বট গাছ এখনো পর্যন্ত জীবিত আছে। সেই বট গাছের একটা গুহা মতন আছে, সেখানটায় সাপটা এসে আসতো। এবং আমাদের এই যে গর্ভগৃহ আছে, 100 ফুট গভীর আছে, 100 ফুট গভীর আছে, সেই নদীর থেকে 100 ফুট গভীর আছে। আপনারা যান আরো কাছে যান, দেখতে পাবেন 100 ফুট নিচে জল আছে। এইখানটা বড় বড় সাপ আসতো, সাপ উঠে দেখতে পাবেন, এখনো আছে, সাপ আছে, বড় বড় সাপ। মানে এর অলৌকিক হচ্ছে যে চোখে না দেখলে কিছু বোঝা যাবে না। ভক্তবৃন্দরা আসে, দেখে, বাবার কাছে কামনা করে, তারা ফল পায়। আজকের কি অনুষ্ঠান রয়েছে? আজকের একটা বিবাহ বাড়ি আছে, বাবা মহাদেব বিয়ে দিয়ে দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, মানে মহাদেবকে স্বয়ং সাক্ষী রেখে বিয়ে দিচ্ছেন। সাক্ষী রেখে, গরিব মানুষ, বাড়ির পাশাপাশি এখানটায় বিয়ে ঘর হবে এক্ষুনি। বাহ। হ্যাঁ, হয় বিয়ে ঘর হয়, প্রচুর বিয়ে ঘর হয়। শুধু বিয়ে হয় আর কিছু হয় না? বিয়ে ঘর হয়, কারুর মানসিক, কেউ হোম যজ্ঞ করতে আসে, সাধু সন্ন্যাসীরা, সেসব কাজ হয়, পুজো পদ্ধতি হয়, প্রত্যেকদিন সকাল সন্ধ্যা পুজো পদ্ধতি হয়, আরতি হয় বাবার কাছে। মানে এইরকম একটা ঘটনা, যেটা 1308 সালে স্থাপিত এই মন্দির। রাজনীতি দল যারা আসে, তারা রাজনীতি দল তো আজকালকে আসবে শুনলাম। রাজনীতি দল এখানে রাজনীতি, হ্যাঁ, কালকে শুভেন্দু বাবু আসবে এখানটায়, পুজো দেবেন, খবর আছে আমার কাছে। শুভেন্দু অধিকারী, হ্যাঁ, শুভেন্দু বিরোধী দলনেতা, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখানটায় আসবেন, পুজো দেবেন কালকে দুপুর 12টায়, আমার কাছে খবর আছে। ও আপনি তো পুজো, হ্যাঁ 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 হ্যাঁ, আমাকে বলেছে। হ্যাঁ, সেই জন্য কালকে এখানটায় হবে। এছাড়াও আমাদের সে তৃণমূলেরও, বিজেপির হোক, সিপিএম এর হোক, সব রাজনীতি দলের নেতারা এখানটায় পুজো দিতে আসে। বাবার সেই রূপ রুদ্রেশ্বর। রুদ্রেশ্বর, কোনো রাজনৈতিক এখানটায় মতভেদ নেই, সব রাজনীতি দল এখানটায় পুজো দিতে আসে। আমাদের এখানটায় উন্নয়ন মন্ত্রী। আচ্ছা, আপনি একবার বলে দিন তো, হর হর মহাদেব। হর হর মহাদেব কি জয়। আপনারা শুনলেন প্রিয় দর্শক যারা দেখছেন, আমি দর্শকদের বলবো, আজকের এই বিশেষ একটা জায়গায় আমি পৌঁছে আপনাদেরকে দেখালাম এই যে গৃহগর্ভ, যেটা আপনি কিন্তু এখনো পর্যন্ত আমরা ভিডিওটা দেখাচ্ছি, কিন্তু সেই ভিডিওতে আপনারা দেখছেন। আর আপনি যদি চলে আসেন এই জায়গাতে আসতে গেলে কিভাবে আসতে হবে সেটা কিন্তু আমি বলে দিচ্ছি আপনাদেরকে। এখানকার স্থানীয় মানুষ রয়েছে, আপনি বলতে পারবেন এখানে এই যে গৃহগর্ভে আসতে গেলে, অর্থাৎ এই যে রুদ্রেশ্বর মন্দির, যেটা গঙ্গাসাগরের আদি অন্তে, যেখানে যেমন কপিলমুনি মন্দির রয়েছে, তার পাশাপাশি পথে যেতে যেতে এই রুদ্রেশ্বর মন্দিরটা পাওয়া যাবে। সেখানে যদি আসতে হয় কিভাবে আসবে? শুনুন, যদি সাগরের মানুষ তো সবাই জানে, আর যদি কলকাতা বা অন্যান্য জায়গা থেকে আসতে হয় তাহলে আমাদের হচ্ছে লট নম্বর 8 থেকে ভ্যাসেলে করে চলে আসতে হবে, এবং চামাগুড়ি দিয়ে বেনু মন্দির আসা যায়। কিন্তু এই মন্দিরের সব থেকে একটা বড় বিষয়, এই যে গুহাটা দেখেছেন না, এটা 100 ফুট নিচ থেকে জল তোলা হয়। মানে 100 ফুট। কিন্তু সাগরদ্বীপের মানুষ এই চতুর্দশী বা শ্রাবণ মাসের যে ওই তিথিগুলো থাকে, প্রচুর লোক আছে, প্রচুর লোক, এবং ভক্তের ভিড় হয়। ভক্তরা কোনোদিন কি করে সেটা বলুন, মানে কোন দিক থেকে আসবে? আপনার সাগরদ্বীপে আসার পথে কোন জায়গায় গাড়ি? লট নম্বর 8 পর্যন্ত আসতে হবে, ওখানে ভ্যাসেলে করে কচুবেড়িয়া থেকে গাড়িতে করে একদম 15 কিলোমিটার যে চৌরঙ্গি স্ট্যান্ড, বাস স্ট্যান্ডে নেমে চৌরঙ্গি হাই স্কুলের কাছ দিয়ে চলে আসতে হবে। 2 মিনিট থেকে 3 মিনিট হাঁটলে চলে আসবে শিবালয় মন্দির। রুদ্রেশ্বর শিবালয় মন্দির। আমার নাম খগেন মন্ডল। অর্থাৎ খগেনবাবু বলছেন এই রুদ্রেশ্বর মন্দিরে কিন্তু আপনি চলে আসতে পারেন। অনেকে, আরে এখানে বিয়ে থা হচ্ছে, একটু দেখিয়ে দিন তো। আমরা হয়তো অনেক সময় এই সুযোগ পাবো না। দেখান, যারা প্রত্যন্তের গ্রাম বাংলায় বসবাস করে থাকেন তাদের যে ঘটা করে যেহেতু এই বাবা রুদ্রেশ্বর সাক্ষী থাকবেন, একটু দেখিয়ে দিন সবাইকে। তো এটা একটা কি হয় যে অনেক সময় গ্রামের মানুষের এখনো পর্যন্ত সেই আত্মবিশ্বাস যে দেবদেবীর কাছে রয়েছে। যেমন আমাদের সব থেকে আমরা খুব বেশি বিশ্বাস করি দেবাদিদেব মহাদেব। এই কিছু দিন পরেই কিন্তু গঙ্গাসাগরের মেলা হবে, কিছু বলতে আর কয়েকদিন পরেই গঙ্গাসাগরের মেলা হবে। কিন্তু গত বছর যে কুম্ভ মেলা হয়েছিল, যে কুম্ভ মেলায় যে ভক্তের ঢল হয়েছিল, সেখানে পরিসংখ্যান অনুযায়ী 60 কোটি, অর্থাৎ দেবাদিদেব মহাদেবের স্মরণে যেখানে প্রয়াগরাজ, সেখানে কিন্তু পৌঁছে গিয়েছিলেন ভক্তরা। শুধু রাজ্য ছাড়াও ভিন দেশ থেকেও কিন্তু এসেছিলেন। আর সেখানে এত ভক্তের সমাগম হয়েছিল, অর্থাৎ দেবাদিদেব মহাদেবের কৃপাটা যে কতটা রয়েছে আমরা ভাষায় বলতে পারবো না।
কারণ আমাদের সেই ভাষা নেই। আর মহাদেবের কৃপা ছাড়া আমি যে বলছি, আপনাদের কাছে অ্যাঙ্কারিং করছি আর বলছি যে ভাষাতে, আমার মনে হয় সে ভাষাটাও আমি আনতে পারতাম না যদি মহাদেবের কৃপা না থাকতো। তো যাই হোক না কেন, এখানে একটা ছোট্ট অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে অনেকেই রয়েছেন, আসছেন, তাদেরকে একটু দেখিয়ে দিন। আর চলে আসতে বলবো যিনি ক্যামেরা ধরে রয়েছে, এটা একটু দেখিয়ে দিন, কারণ এটা সরাসরি এই মন্দিরে এসে আর এই প্রান্তিক এলাকার যারা সত্যি আমার মনে হয় তারা বাবা মহাদেবকে সাক্ষী রেখে তাদের যে বন্ধন, সেই বন্ধনে আবদ্ধ হবে আজকের তারা। আর পুরোহিত সাহেব তাদেরকে মন্ত্রপুত করে একটা বন্ধনে একটা সুতোতে আটকাবেন। যাই হোক, এটা তো একটা দেখালাম। তবে আর পাশাপাশি দেখাই যে বট গাছের ঐতিহ্যের কথা বলেছিল, যে বট গাছটাকে আমি একটু দেখাই। এই সেই বট গাছ, দেখুন একটু বট গাছটা দেখান, এই বট গাছটা দেখান। তো এই বট গাছটা কিন্তু আদি অন্তের অথচ পুরনো বট গাছ। আর বট গাছের আপনারা সবাই জানেন বিভিন্ন গাছ কিন্তু খুব মরে যায় তাড়াতাড়ি, কিন্তু বট গাছ যেমন অমরত্ব লাভ করেছে, আমরা এটা কি বলতে পারি, একদিক দিয়ে বট গাছের সেই ছবি দেখি, যে দেখাই, আমি দেখাচ্ছি আপনাদেরকে। বট গাছের আপনি নিচে বসবেন, ঠান্ডা পাবেন, গরমের সময় ঠান্ডা, শীতের সময় হলেও অনেকে বট গাছের তলায় বসে যায়। আর সেইভাবে এই মন্দিরটা, শিবালয়টা অর্থাৎ রুদ্রেশ্বর মন্দিরটা কিন্তু সেইভাবে সাজানো হয়েছে। তবে এখানে আমি দেখাই আপনাদেরকে, এই যে দেবাদিদেব মহাদেবের আর একটা মূর্তি রয়েছে, এটা ইদানিং কালে অনেকেই আসেন মহাদেবকে দর্শন করেন। আপনি সরাসরি আমি দেখতেই পাচ্ছেন, আমি লাইভে দেখাচ্ছি আপনাদেরকে। আর অনেকেই রয়েছেন, দাদা আপনারা এসছেন তো এই জায়গাটাতে, তো আপনার এই যে যে একটা অতি প্রাচীন মন্দির 100 বছরের, এবং 100 বছর যেমন আছে তার নিচে 100 ফুট নিচ থেকে জল চলে আসে। এটা আপনার শোনা, আপনার বয়স অনুযায়ী হয়তো আপনি বুঝতে পারবেন না। যদি পুরোহিত সাহেব বললেন, কি বলবেন আপনি? যে কথা বলতে চাই, আমার মামার বাড়ি হচ্ছে এখানটায় সামনে, ওই হেঁটে গেলে হয়তো 5 মিনিট সময় লাগবে। আচ্ছা, আমরা যখন ছোট থেকে মামার বাড়িতে আসতাম, তখন এই মন্দিরটা এতটা এর রূপ ছিল না, খুবই ছোট ছিল। আচ্ছা, আমরা ছোটবেলায় মামা দাদুর সঙ্গে আসতাম মন্দিরে, এখানটায় এসে পুজো অর্চনা সবাই একসাথে এসে করতাম। কিন্তু এখন মন্দিরটায় অনেকটাই উন্নত হয়েছে, খুবই ভালো লাগছে এখানটায় মন্দিরের পরিবেশ এবং চতুর্দিকে পরিবেশ। এখন অনেক মানুষজন আসে এখানটায় পুজো নিয়ে। যখন বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ যখন পৌঁছলো না, তখন তো এইভাবে আলো দিয়ে সাজানো থাকতো? না 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 না, এটা রিসেন্টলি হয়েছে, এই রিসেন্ট 1 বছর এটা এই আলো টালো দিয়ে সাজানো হয়েছে। মানে মহাদেবের রূপ পরিবর্তন করে হ্যাঁ দিয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবই মহাদেবের ইচ্ছা আর সবই উপরওয়ালার ইচ্ছা। মহাদেবের ইচ্ছা। হ্যাঁ, বলুন হর হর মহাদেব। হর হর মহাদেব। কি নাম আপনার? আমার নাম সৌমেন জানা, আমার বাড়ি কীর্তনখালী। যাই হোক না কেন, আমি বলি এই যে মন্দিরটা দূর থেকে একটু দেখাতে বলবো, যিনি আমার ক্যামেরা ধরে রেখেছেন, এদিকটা ঘুরে এসে একটু মন্দিরটা দেখান। এই মন্দিরের রূপ যেন অপরূপ। আমরা সত্যি মনকে যদি প্রফুল্ল রাখতে চাই, তাহলে কিন্তু এই মন্দিরটার দিকে তাকালে কিন্তু সেইভাবেই আমাদের একটা আলাদা অনুভূতি আসবে, যে এই শিব মন্দিরের যে এত বছর বয়স, স্থাপিতটা আমরা মুখে বলেছিলাম। দেখুন ওখানে স্থাপিত লেখা রয়েছে বাংলা 1308 সাল। একটু দেখান তো, এইটা একটু দেখান। যেহেতু এই জায়গাতে এসে আপনার মনের কামনা বাসনা, বা আপনি যখন কোনো কিছু চাইছেন, মহাদেবী পারেন আপনার মনের বাসনার ভেতরে যেটুকু রয়েছে সেটা কিন্তু পূর্ণ করতে। তো এই যে দেখেছেন, আর এখানে অনেকে দড়ি বেঁধে যান। এই যে আমাদের সনাতনী বা হিন্দু ধর্মের কিছু কিছু মানুষের, তাদের এখনো আত্মবিশ্বাস রয়েছে, যদি কোনো কাপড় দিয়ে বা দড়ি দিয়ে যদি বাঁধা হয়, তাহলে ভগবান সিদ্ধ পুরুষ হয়ে তাদের মনের কামনা বাসনা পূর্ণ করে দেয়। তবে দেখুন এই সেই, আর ভিঙ্গি কিন্তু বসে রয়েছে, নন্দী ভিঙ্গি। আপনার ওটা নন্দী না থাকলে মহাদেব আবার বেরোতে পারবে না, এটাও আবার একটা বড় সমস্যা। তার পাশাপাশি আমি একটু ঘন্টি বাজিয়ে দিচ্ছি, আমি ঘন্টিটা বাজিয়ে দিলাম। তো এই ঘন্টিটা বাজিয়ে দিলাম, কারণ এই ঘন্টিটা বাজালাম, আমারও ইচ্ছে হলো দেবাদিদেব মহাদেবকে একটু মনে প্রাণে ডেকে হর হর মহাদেব বলে মহাদেবের চরণে আমি শত শত কোটি প্রণাম করলেও আমার শেষ হবে না। কারণ মহাদেবের এই যে এত কৃপা, যা বলছি আমি এটা ধরে নিয়ে, এটাই মহাদেবের কৃপা। চলুন, ওখানে মনের কামনা বাসনা পূর্ণ হওয়ার ফলে আরেকটা মানে ছোট্ট করে একটা মন্দির তৈরি হয়েছে, সেখানে কিন্তু দেবাদিদেব মহাদেবের মূর্তি স্থাপন হয়েছে। সম্ভবত কে করেছে, আমি যিনি রয়েছেন ওনার সঙ্গে কথা বলা। এইটা কিভাবে হয়েছে, এটা যারা করলেন? ওনার মনের বাসনা পূর্ণ হয়েছিল, তার সপরিবার বর্গ মিলে এই পাথরের মূর্তিতে সহ মন্দির
তারা নির্মাণ করে দিয়ে গেছে নিজ খরচায়। এবং এই যে আমাদের যে মন্দিরের যে চাতালটা হয়েছে, এটাও এক ব্যক্তির কিন্তু তার মনের কামনা পূর্ণ হয়েছিল বলে সে এই চাতালটা করেছে। সঙ্গে এদিকে ভিঙ্গি আমাদের বসে আছে, ওই ভিঙ্গিকে ওনার নন্দী 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 হ্যাঁ নন্দী যে বসে আছে, উনারও মনের একজন ব্যক্তির ওটার মনের কামনা পূর্ণ হয়েছিল বলে উনিও এটা দান করেছেন এবং সম্পূর্ণ নিজ খরচায়। আর এই মন্দিরের বিশেষ মহত্ব আর একটাই লুকিয়ে আছে। আমাদের যে চড়ক মেলা হয়, এই চড়ক মেলাতে কয়েক হাজার ব্রতী তারা গঙ্গাসাগর থেকে বাঁক সহযোগে পবিত্র গঙ্গা জল নিয়ে এসে আমাদের এই মন্দিরে তারা ওই বাবার কুণ্ডে তারা প্রদান করে। এটা একটা আলাদা ঐতিহ্য। এটা একটা আলাদা ঐতিহ্য এবং বহু মানুষ এখানে, কয়েক হাজার মানুষ এখানে উপস্থিত হয় ওই দিনে। আপনার তা- নাম? আমার নাম অরুণ নারায়ণ মান্না, বাড়ি রুদ্রনগর চৌরঙ্গি। আমি এই মন্দির কমিটির একজন সদস্য। তো আমি রুদ্রনারায়ণ বাবুর সঙ্গে কথা বললাম, অর্থাৎ উনি যেভাবে বললেন, অর্থাৎ আমরা এই জায়গায় এসে হয়তো কিছু আপনাদের দেখাতে পারলাম না, কিন্তু দেখাতে পারলাম দেবাদিদেবের মহাদেবের যে মন্দিরটা, রুদ্রেশ্বর বাবা রুদ্রনগর যে ব্যক্তি ছিলেন, তিনি যে এই রুদ্রেশ্বর বাবার যে মহিমাটা চারিদিকে ছড়িয়ে পড়েছে, সেটা কিন্তু আজ আমি সরাসরি লাইভে দেখাতে পেরে আমি মনে করি নিজেকে ধন্য। সবাই কিন্তু দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের জানাবেন। আর আমরা ইউটিউবেও দিয়ে দিই, আমাদের ইউটিউব চ্যানেলটা হচ্ছে বলে দিই গ্রামীণ কৃষি শিল্প সমাচার মিডিয়া, ওখানেও আমরা কিছুটা সময় পরে দিয়ে দেবো। নিশ্চয়ই আপনাদের এই ভিডিও দেখার পরে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই যেমন পাচ্ছি, তার সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেবেন এই মন্দিরে আসার জন্য, যদি আপনার ও অনেকের মনের কামনা বাসনা পূর্ণ হয়। তো যাই হোক না কেন, এতক্ষণ থাকলাম, মন্দিরটা আরেকবার দর্শন করাতে বলবো। প্রভুজির কৃপা, ওনার দয়া সবই যদি হয়, তবে মনে হয় মনের অনেকটাই বাসনা কামনা সবই পূর্ণ হয়ে যাবে। তবে একটু মন্দিরটা একদম চূড়ো পর্যন্ত দেখাও। যারা দর্শক দেখছেন, আপাতত বুঝতেই পাচ্ছেন যে এতক্ষণ আপনার এবং আপনাদের সঙ্গে আমি এই যে প্রত্যন্ত এলাকার, অর্থাৎ একেবারে বিচ্ছিন্ন দ্বীপ গঙ্গাসাগর, আর গঙ্গাসাগরের এই দ্বীপে যে এত প্রাচীন শিব মন্দির থাকতে পারে, যেখানে যে কপিলমুনির মন্দির রয়েছে, আপনি চলে যান, কিন্তু এই মন্দিরে এসেও আপনি পুজো দিয়ে নিজের মনে বাসনা কামনা পূর্ণ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।